শেয়ার করছি বর্ষার খোলা পানির মাছ হাতে মেখে রান্না বাটা মশলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা দেখিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। খুবই মজার একটা রেসিপি। এই রান্নার জন্য এই যে মিক্সড মাছ, এখানে রায়ক মাছ, পাবদা, কাঁকলে, এগুলো কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বর্ষার খোলা পানির মাছ ধুয়ে রেডি করে নিলাম। একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি বেটে দিব। বাটা মশলা রান্না করতে আমি ভীষণই পছন্দ করি, কারণ বাটা মশলার রান্না একটা দুর্দান্ত স্বাদ হয়। আমি এভাবে করে পিষে নিচ্ছি। আর কাঁচামরিচের তরকারি তো সবসময় ভালো লাগে, ভিটামিন সি, স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। আর এই প্রচণ্ড গরমে কিন্তু বাটা মশলা আর অল্প মশলায় বিশেষ করে কাঁচামরিচের তরকারিটা খাওয়ার চেষ্টা করবেন, এটা স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি ভালো হয়। মশলাটা উঠিয়ে নিলাম এভাবে করে। এখন আমি কিন্তু হাতে মেখে রান্না করব, একেবারেই সহজ এতে। এখন এই মশলার মধ্যে কিছু মশলা নিয়ে নেব। একটু আদা বাটা নিয়ে নিলাম অল্প করে, এরকম একটা পরিমাণে। কিছু জিরে বাটা নিয়ে নিলাম অল্প একটু, আর একটু লাল মরিচ বাটা অল্প, রঙটা ভালো হওয়ার জন্য, কারণ কাঁচামরিচের তরকারি হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, এভাবে করে লবণ দিয়ে দিলাম। সব মশলা একসঙ্গে নিয়ে নিলাম। এটাকে আমি এখন কড়াইয়ে দিয়ে দিব, কারণ এই মশলাটাই আগে ম্যারিনেট করব। শুধু মশলাটা সরিষার তেল দিয়ে হাতে একটু তেল মেখে নিলাম, তাহলে হাতটা জ্বলবে না। এভাবে করে খুব সুন্দর হইতে আমি মশলাটা মেখে নিচ্ছি। মাখানো যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হবে। এখন সবগুলো মাছ দিয়ে মশলার মধ্যে উল্টে পাল্টে মেখে নেব খুব সুন্দর ওয়েতে। খুব ভালোভাবে মাখতে হবে, মশলাগুলো যেন একদম মাছের গায়ে গায়ে চলে যায়। এভাবে করে আমি আস্তে আস্তে এভাবে করে সবগুলো মশলা মেখে দিলাম। আমি হাতে মেখে রান্না করছি, একেবারেই সহজ রান্না। অনলি 15 মিনিটসের মতো লাগে, আর রান্না করার পরে খেতে তো দুর্দান্ত। এই যে হয়ে গিয়েছে, হাতটা ধুয়ে এখন একটু পানি দিয়ে দিব এর মধ্যে। আমি এই যে 2-3 কাপের মতো পানি দিয়ে দিলাম, কারণ পানি তো ফুটতে হবে, মাছটা সিদ্ধ হতে হবে, তাহলে ঝোলটা কিন্তু স্বাদ হবে। এভাবে করে হাই হিটে রান্না করে নিচ্ছি, কারণ এই মাছটা খুবই সফট। হাই হিটে রান্না করবেন, নাহলে মাছটা ভেঙে যাবে। দুর্দান্ত গতিতে কিন্তু আমার মাছটা হয়ে গেল। কী যে মিষ্টি ফ্লেভার! আমি সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। ঝোলের এই তরকারিটা গরম ভাতে কী যে ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু সবসময় একটু পাতলা ঝোলের তরকারি খাই, কম মশলা রান্না করার চেষ্টা করি। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর খেতে অনেক বেশি ভালো লাগে। বেশি মশলার তরকারি আসলে আমি খেতে পারি না, আমার কাছে অতটা ভালো লাগে না। আসল স্বাদটাই চলে যায় মশলার জন্য। সেজন্য অল্প মশলায় রান্না করতে পছন্দ করি। এটা গরম ভাতে একেবারে দুর্দান্ত খেতে, খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। এর স্বাদ সত্যি খুবই ভালো লাগে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ভালো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। আপনাদের লাইক কমেন্টস কিন্তু আমার চলার পথের অনুপ্রেরণা। কত সুন্দরভাবে যে আপনারা আমার পাশে আছেন, সত্যি অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমি অনেক ভালোবাসি আপনাদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।